এখন আমরা 7 নম্বর প্রশ্নটি সমাধান করব। 7 নম্বর প্রশ্ন আমাদের বলছে হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গ মিটার হলে ভূমির দৈর্ঘ্য কি করো, নির্ণয় করো। তাহলে আগে আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি। ধরে নিলাম এটা হচ্ছে আমাদের সেই সমদ্বিবাহু ত্রিভুজ, যেটা হচ্ছে এ বি, এরপরে কত সি। এটা হচ্ছে সমান সমান বাহু, এই বাহুটা এবং এই বাহুটা, এই দুইটা বাহু হচ্ছে সমান সমান বাহু দৈর্ঘ্য, যার মান দেওয়া আছে কত মিটার, 10 মিটার। অর্থাৎ এটাও 10 মিটার, এটাও কত মিটার, 10 মিটার। আর এই ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 48। তাহলে এই যে ভূমির দৈর্ঘ্য যেটা হবে সেটা কি করো, নির্ণয় করো। তাহলে লেখো, দেওয়া আছে ত্রিভুজ এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম আমি এ সমান সমান কত মিটার, 10 মিটার। অথবা তুমি এটা বলতে পারো এ বি সমান সমান এসি সমান সমান কত মিটার, 10 মিটার। এবং কি দেওয়া ছিল, ক্ষেত্রফল ইকুয়াল টু 48 বর্গ মিটার। তাহলে আমি ধরে নেব, ধরি ভূমির দৈর্ঘ্য সমান সমান কত মিটার, বি মিটার। এটা আমি ধরে নিলাম, অর্থাৎ এই যে ভূমিটা যা আছে এটা আমি ধরে নিলাম কত মিটার, বি মিটার। তাহলে এখন আমরা বলবো অতএব ক্ষেত্রফল সমান সমান, আমরা সূত্র কি জানি, বি ডিভাইডেড 4√4 স্কয়ার মাইনাস বি স্কয়ার, এত কি বর্গ একক। এই ক্ষেত্রে আসো, আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে বি ডিভাইডেড 4, অর্থাৎ ভূমি ভাগ 4√4 স্কয়ার মাইনাস বি স্কয়ার। এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য আর বি হচ্ছে কি, ভূমির দৈর্ঘ্য। এখন আমরা বলতে পারি প্রশ্ন মতে ক্ষেত্রফল বি ডিভাইডেড 4√4 এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা হচ্ছে ক্ষেত্রফল। আর এই ক্ষেত্রফলের প্রশ্ন আমাদের দেওয়া ছিল কত, 48। তাহলে এটা সমান সমান আমরা বলতে পারি কত, 48। এর পরবর্তীতে বা b√4 স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু 48। এই পাশে 4 ছিল ভাগ, ওই পাশে দিয়ে কি হবে আমাদের গুণন, 48 আর 4 গুণন করলে 192। আর এই পাশে b√4 স্কয়ার মাইনাস কত, বি স্কয়ার, যা আছে তাই। এরপর লাইনে গিয়ে আমরা উভয় পক্ষকে বর্গ করব। কেন, কারণ এই যে রুট আছে, এই রুটটাকে তুলে দেওয়ার জন্য আমরা হচ্ছে উভয় পক্ষকে কি করব, বর্গ করব। তাহলে এই পাশে বর্গ করলাম, এই পাশে কি করলাম, বর্গ করলাম। এখন এই স্কয়ারটা বির উপর নামে দিলে হবে বি স্কয়ার, গুণন এই স্কয়ারটা যখন এইটার উপর নামে দেব, এই স্কয়ারটা আর এই রুটটা কি কাটা যাবে, তাহলে থাকবে শুধু কত, 4a স্কয়ার মাইনাস কত, বি স্কয়ার। আর 192 কে যদি আমি হচ্ছে বর্গ করি, তাহলে মান আসবে 36,864। যদি আমি ভুল না করি, তাহলে 36,800 কত, 64 আসবে। বা এই বি স্কয়ার দ্বারা হচ্ছে, এখন দেখো এই যাতে বি স্কয়ার আমাদের কি ছিল, এই স্কয়ারটা যখন বির উপর নামে দিলাম তখন বি স্কয়ার হলো, আর এই পাশে কত ছিল, 4a স্কয়ার মাইনাস কত, বি স্কয়ার। এখন এই ক্ষেত্রে খেয়াল করে দেখো, 4 যা আছে তাই, এই যে এ ছিল আমাদের কি, সমান সমান বাহু দৈর্ঘ্য, সমান সমান বাহু দৈর্ঘ্য 10 কত, 10। তাহলে এ জায়গাতে 10 বসে হতে পারে, তারপর কত, স্কয়ার মাইনাস আমাদের বি স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দাও। আর এই পাশে 36,800 কত, 64, 36,864 বা বি স্কয়ার যা আছে তাই। 10 কি স্কয়ার করলে কত আসবে, 100। আর 100 সাথে 4 গুণন করলে মান আসবে কত, 400 মাইনাস বি স্কয়ার। আর ওই পাশে 36,800 কত থাকলো, আমাদের 64 থাকলো। এরপরে আমরা একটু পরিষ্কার করে দিই পাশে। তারপরে দেখো, বা এই বি স্কয়ারের সাথে 400 কে গুণ করলে কত আসবে, 400 বি স্কয়ার মাইনাস বি স্কয়ার আর বি স্কয়ার গুণন করলে কত আসবে, বি টু দি পাওয়ার 4। আর ওই পাশে 36,864 যা আছে তাই, এই দুইটাকে ওই পাশে পাঠাও, তাহলে এই পাশে থাকবে কত, 0। এই বি স্কয়ার এই পাশে মাইনাস, আচ্ছা একটু সাজাই, 36,864 এটা এই পাশে মাইনাস, ওই পাশে দিয়ে কি হবে, প্লাস। আর এটা এই পাশে প্লাস, ওই পাশে দিয়ে কি হবে, মাইনাস। বা এখন একটু সাজিয়ে লেখো, বি টু দি পাওয়ার 4 আগে লেখো, তারপরে 400 বি স্কয়ার, তারপরে প্লাস কত, 36,864। আর এই পাশে কত ছিল, 0। এই জিরোটাকে ওই পাশে দাও, আর এটাকে কি এই পাশে নিয়ে আসো। এটার সামনে মনে মনে কি আছে, প্লাস। এটা মাঝখানে ছিল, এটাকে শুরুতে লিখছি, আর এটা আমাদের শেষে ছিল, এটাকে মাঝখানে লিখছি। এর পরবর্তীতে মিডল ফ্যাক্টর করবো আমরা, কি করবো, মিডল ফ্যাক্টর কেমনে করবো। এই যে 36,864 আছে, এটা যেহেতু অনেক বড় মান, এই জন্য এই মানটাকে আমি বলবো আপাতত একটু মুখস্থ করে রাখো। কত আসবে, 144 আর হচ্ছে 200 কত, 56। 36,864। মিডল ফ্যাক্টর হচ্ছে আমাদের এই শেষের সংখ্যাটা এবং প্রথম সংখ্যা সহগ, এটা সংখ্যা আমাদের সহগ কত, প্রথম পদের সহগ কত আছে আমাদের 1, মনে মনে অত 1 নিলেও যা, না নিলেও তাই। প্রথম পদের সহগ এবং শেষ পদ এই দুইটাকে আগে গুণন করব, গুণ করার পর যে গুণফলটা পাবো, ওই গুণফলটাকে এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙতে হবে যে দুইটা সংখ্যা গুণন করলে হবে ওই গুণফলের সমান, এবং ওই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে হবে মাঝখানে সমান। যেহেতু এটা প্রথম পদের সহগ আমাদের নাই, এই জন্য নেব না। তাহলে
আমরা এমন দুইটা সংখ্যা নেব যে দুইটা সংখ্যা গুণন করলে হবে 36,864 এবং ওই দুইটা সংখ্যা হয় যোগ অথবা বিয়োগ করলে বানানো লাগবে কত 400। আমি নিচে কত 144 আর 256। আমি আবারও বলতেছি এই সংখ্যাটা অনেক বড়, এই জন্য তোমরা কি করবে এই সংখ্যার জন্য এই দুইটা মান মুখস্থ রাখবা, ঠিক আছে? তাহলে 144 এবং 256 এই দুইটা গুণ করলে মান আসবে কত 36,864। আর এই দুইটাকে যদি যোগ করি 144 আর 256 যদি যোগ করি তাহলে কত আসবে 400। বি স্কয়ার ছিল এই জন্য দুইটার সামনে কি দিয়ে দাও বি স্কয়ার দিয়ে দাও। এখন দেখো দুইটার ভিতর থেকে কি বি স্কয়ার কমন নাও, তাহলে বি টু দি পাওয়ার 4 মানে 4টা বি আছে, 4টা বি ভিতরে বি স্কয়ার মানে দুইটা বি কমন নাও, তাহলে আর কয়টা বি থাকবে দুইটা। 144 বি স্কয়ার ভিতর থেকে বি স্কয়ার কে নিচে তাহলে থাকবে কত 144। এই দুইটার ভিতর থেকে 256 কে কমন নাও তাহলে এইটা থাকবে কত বি স্কয়ার, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, 256 তো কমন নিচে থাকবে শুধু কত বি স্কয়ার। এই মাইনাস আর এই প্লাসে মাইনাস, 256 দ্বারা এটাকে ভাগ করলে মান আসবে কত 144 আর ওই পাশে 0 যা আছে তাই, বা বি স্কয়ার মাইনাস 144 ইনটু বি স্কয়ার মাইনাস কত 256 ইকুয়াল টু কত 0। দেখো তো বি স্কয়ার মাইনাস 144 বি স্কয়ার মাইনাস কত 144, দুইটার ভিতরে একটা কমন, তাহলে এটা থাকবে বি স্কয়ার মাঝখানে মাইনাস, এটা থাকবে 256, এটা তো আমি কমন নিছি না। এর পরবর্তীতে আমরা হয় অথবা দিয়ে লিখবো, তাহলে লিখতে পারি হয় বি স্কয়ার মাইনাস 144 ইকুয়াল টু 0, এই যে হয় এটা সমান 0 অথবা এটা সমান কত 0, বা বি স্কয়ার ইকুয়াল টু কত 144 বা বি ইজ ইকুয়াল টু রুট ওভার কত 144, অতএব বি সমান সমান কত আসবে 12 মিটার, অথবা বি স্কয়ার মাইনাস 256 ইকুয়াল টু কত 0, বা বি স্কয়ার ইকুয়াল টু 256 বা বি ইকুয়াল টু রুট ওভার 256, অতএব বি সমান সমান 256 কে রুট করলে কত আসবে 16 মিটার, তার মানে ভূমির দৈর্ঘ্য। অতএব নির্ণয় ভূমির দৈর্ঘ্য অথবা নির্ণয় ভূমি 12 মিটার অথবা 16 মিটার। এটাই হচ্ছে আমাদের কি নির্ণয় ভূমির দৈর্ঘ্য, হয় 12 মিটার হবে অথবা কত মিটার হবে 16 মিটার হবে। এখন আমরা 8 নম্বর প্রশ্নটি সমাধান করব। 8 নম্বর প্রশ্ন আমাদের বলছে হচ্ছে একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার ও ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীতমুখে রওনা হলো। 4 ঘন্টা পর তাদের মধ্যবর্তী দূরত্ব কি করো নির্ণয় করো। এটা সমাধান করার জন্য আগে একটা চিত্র আঁকি। আমরা ধরে নিই একটা নির্দিষ্ট স্থান হচ্ছে এ বিন্দু থেকে একটা রাস্তা এই এসি বরাবর চলে গেছে এবং একটা রাস্তা হচ্ছে এবি বরাবর চলে গেছে। এদের মধ্যবর্তী কোণ হচ্ছে কত ডিগ্রি 135 ডিগ্রি। দুইজন লোক একজন এবি বরাবর গেছে, একজন গেছে কত এসি বরাবর। এবি বরাবর যে গেছে তার বেগ ছিল ঘন্টায় কত কিলোমিটার 7 কিলোমিটার, আমি ধরে নিলাম। আর এসি বরাবর যে গেছে তার বেগ ছিল ঘন্টায় কত কিলোমিটার 5 কিলোমিটার, এটা ধরে নিলাম। অর্থাৎ ঘন্টায় 7 কিলোমিটার, এটা মানে হচ্ছে প্রতি 1 ঘন্টায় যায় 7 কিলোমিটার, আর ঘন্টায় 5 কিলোমিটার মানে প্রতি 1 ঘন্টায় যায় 5 কিলোমিটার। এরকম ভাবে তারা গেছে মোট কতক্ষণ 4 ঘন্টা। 4 ঘন্টা পর এই এসি মানে ঘন্টায় 7 কিলোমিটার বেগে যে গেছে সে, আমি ধরলাম কোন বিন্দুতে পৌঁছেছে বি বিন্দুতে, আর ঘন্টায় যে 5 কিলোমিটার গেছে সে হচ্ছে পৌঁছেছে কোন বিন্দুতে সি বিন্দুতে। তাহলে 4 ঘন্টা পরে এদের মধ্যবর্তী একটা সরাসরি দূরত্ব কত বিসি, এই বিসির মানে আমার কি করা লাগবে নির্ণয় করা লাগবে। এটার আমার হিসাবের সুবিধার জন্য আমি একটা চিত্র অঙ্কন করে নেব যে বি এ কে প্রথমে ডি পর্যন্ত বর্ধিত করি, তার সিডি লম্ব কত এডি আঁকি। এখন এই যে কোণটা যে আছে এই কোণের মান বের করবো, পুরোটুকু যদি 135 হয় তাহলে এইটুকুর মান আসবে কত 45 ডিগ্রি, বোঝা যাচ্ছে। এটাকে এখন আমরা একটু ভাষাতে প্রকাশ করব। মনে করি হচ্ছে একটি নির্দিষ্ট স্থান এ হতে দুইটি রাস্তা 135 ডিগ্রি কোণ করে এ বি ও সি বরাবর চলে গেছে। এ থেকে এবি বরাবর আর সি বরাবর 135 ডিগ্রি কোণ করে দুইটা রাস্তা দুই দিকে চলে গেছে। দুইজন লোক যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার ও ঘন্টায় 5 কিলোমিটার বেগে এবি ও সি বরাবর রওনা হলো। এবি বরাবর যে গেছে তার বেগ ঘন্টায় 7 কিলোমিটার, আর এসি বরাবর যে গেছে তার বেগ ঘন্টায় 5 কিলোমিটার বেগে রওনা হলো। 4 ঘন্টা পর তারা বি ও সি বিন্দুতে পৌঁছালো। কেন 4 ঘন্টা বলতে, কারণ প্রশ্ন আমাদের সময়ের মান বলে দিচ্ছে কত ঘন্টা 4 ঘন্টা। বি ও সি বিন্দুতে পৌঁছালো, বি এ কে ডি পর্যন্ত বর্ধিত করে, এই যে বি এ কে ডি পর্যন্ত বর্ধিত করে এবং সি ডি এই ডি এর উপরে কি আঁকি লম্ব আঁকি। এর পরবর্তীতে তাহলে আমরা বলতে পারি কি বলতে পারি আমরা যে কোণ সি এ ডি সমান সমান, দেখো তো কোণ সি এ ডি তার মানে কি এইটুকু কোণ মানে কত ডিগ্রি 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি ইকুয়াল টু কত ডিগ্রি থাকবে 45। ভালোভাবে বুঝো এই পুরোটুকু কোণের মান কত 180, এর ভিতর থেকে এইটুকু কত 35, 135, তাহলে বাকি যেটা থাকবে বাকি কোণটুকু এইটুকুর মান আসবে কত ডিগ্রি 45 ডিগ্রি। এটা বের করে নিলাম। এরপর আমরা বের করব এসি বরাবর দূরত্ব। আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে বেগ সমান সমান সরণ ভাগ সময়, বা সরণ সমান সমান আমরা বলতে পারি বেগ গুণন কত
সময়, এটা হচ্ছে সূত্র। হ্যাঁ, এটা একটু নোট করে রাখো। সরণ, সরণ মানে কি দূরত্ব, দূরত্ব সমান সূত্র কি বেগ গুণন সময়। তাহলে এসি বরাবর আমি বেগ ধরছিলাম কত কিলোমিটার, 5 কিলোমিটার, তাহলে বেগের মান হচ্ছে 5। আর সময়, এই সময়ের মান আমাদের বলে দিচ্ছে কয় ঘন্টা, 4 ঘন্টা, তাহলে 4 4 5 কত, 20 কিলোমিটার। এরপরে এবি বরাবর দূরত্ব, তাহলে এবি বরাবর বেগ আমি ধরছি কত, ঘন্টায় কত কিলোমিটার, 7। তাহলে 7 গুণন কয় ঘন্টা গেছে সে, 4 ঘন্টা, তাহলে গুণন 4 ইকুয়াল টু 4 7 28 কিলোমিটার। তাহলে আমি এটা মান পাইলাম 28 কিলোমিটার, আর এটা মান পাইলাম আমি কত, 20 কিলোমিটার। এখন আসো ত্রিভুজ এ সি ডি সমকোণী ত্রিভুজ হতে, সমকোণী ত্রিভুজ হতে পাই এই কোণের সাপেক্ষে, এই কোণের মান তো 45 বের করছি, এই কোণের সাপেক্ষে এটা লম্ব আর এটা কি অতিভুজ। তাহলে আমি tan থিটা সূত্র বসাবো, tan 45 ডিগ্রি ইকুয়াল টু 13 লম্বা ভূত, 13 লম্বা ভূত। এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, আর এটা হচ্ছে কত, অতিভুজ। লম্বের মান কত, সিডি, তাহলে সিডি, আর ভূমির মান কত, এডি, তাহলে কত আসবে, এডি। বা tan 45 1 ইকুয়াল টু সিডি ডিভাইডেড কত, এডি। অতএব এডি ইকুয়াল টু কত, সিডি। এটা এখন আমরা আবারও ত্রিভুজ এ সি ডি নিয়ে কাজ করব। তাহলে ত্রিভুজ এ সি ডি সমকোণী ত্রিভুজ হতে পাই, সমকোণী ত্রিভুজে এ সি ডি সমকোণী ত্রিভুজ, অতিভুজের মান কত, এসি, তার উপর বর্গ হবে লম্বের বর্গ যোগ কত, ভূমির বর্গের সমষ্টির সমান। এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। আমরা জানি সিডি আর এডি পরস্পর কি সমান, তাহলে আমি বলতে পারি না এই সিডির পরিবর্তে কত, এডি, যেহেতু দুইটা সমান তাহলে সিডির পরিবর্তে এডি লিখতে পারি। আর সিডির উপর স্কয়ার জন্য এডির উপর স্কয়ার, একটা এডি আর একটা এডি যোগ করলে আমাদের কত আসবে, 2 এডি স্কয়ার। বা এসি মান আমি কত বলেছিলাম, 20, তাহলে 20 তার উপর স্কয়ার, 20 এসে হলে মান আসবে কত, 400। বা আমাদের এই পাশে কত থাকলো, এডির উপর স্কয়ার ইকুয়াল টু 400, এই পাশে 2 ছিল এডির সাথে গুণ, ওই পাশে দেখি হবে ভাগ। বা আমাদের এডি ইকুয়াল টু 400 কে 2 দ্বারা ভাগ করলে মান আসবে কত, 200। আর এই পাশে এডির উপর স্কয়ার ছিল, এই পাশে দেখি হবে রুট, 200 পরিবর্তে লিখতে পারি 2 গুণন কত, 100 রুট ওভার। বা এডি সমান সমান, অতএব এডি সমান সমান 100 দিয়ে রুট করলে মান আসবে 10, আর এই রুটটা 2 এর উপর নামে দিলে কত আসবে, রুট ওভার 2। এডির মান পাইলাম আমরা কত, হচ্ছে রুট ওভার 2। এখন আমরা বের করে নেব হচ্ছে বিডির মান। অতএব বিডি সমান সমান, অতএব বিডি, এটা আমরা পূর্বে বের করে নিয়েছিলাম কত, 28 বের করে নিয়েছিলাম, এই যে এবি সমান সমান 28। তাহলে অতএব বিডি সমান সমান কত, এবি যোগ কত, এডি। এখন এই এবির মান, এ থেকে বি পর্যন্ত মান বের করে নিয়েছি কত, 28, আর এডির মান আমি মাত্র পেলাম কত, 10 রুট ওভার 2। এখন 28 যোগ 10 রুট ওভার 2 মানে হচ্ছে 14.142। 28 আর এই দুইটাকে যোগ করো, তাহলে 42 দশমিক কত পাবা, 142 পাবা। আর এডির মান যেটা আছে, বিডির মান পাইলাম। আর সিডির মান, এডির মান যদি লইতে হয় তাহলে আমি বলতে পারি না, যেহেতু এডি সমান সমান কত, সিডি, তাহলে অতএব সিডি সমান সমান তাহলে কত বলতে পারি, 10 রুট ওভার কত, 2। এটা সিডির মান। হ্যাঁ, এরপরে নাও, অতএব আমাদের বের করা লাগবে কত, বিসির মান। ত্রিভুজ বিসিডি সমকোণী ত্রিভুজ হতে পায়, সমকোণী ত্রিভুজ হতে কি পাই আমরা, প্রতিভুজের উপরে বর্গ হবে লম্বের বর্গ যোগ কত, ভূমির বর্গের সমষ্টির সমান। এটা মানে আমি বের করবো। সিডির মান আমরা বের করে নিলাম কত, 10 রুট ওভার 2 তার উপর স্কয়ার। আর বিডির মান আমরা বের করে নিলাম কত, 42.142 তার উপর কত, স্কয়ার। আমি একটু ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেখবো মান কত আসে। 10 রুট 2 এটাকে স্কয়ার করলে তোমার মান আসবে হচ্ছে 10 রুট 2 200। আর 42.142 এটাকে যদি তুমি হচ্ছে স্কয়ার করো তাহলে মান আসবে 1775.948। এখন 200 আর 1700 যোগ করলে আমাদের কত আসবে, 1975.948। এই পাশে বিসির উপরে কি ছিল, স্কয়ার না, এই স্কয়ারটার পাশে পাঠিয়ে কি হবে, রুট। তাহলে অতএব বিসি সমান সমান, এটাকে রুট করলে মান আসবে হচ্ছে 44.45 এত কি কিলোমিটার। এটাই আমাদের কত আসবে, উত্তর আসবে। অর্থাৎ এই যে বিসি যে দূরত্ব, সরাসরি দূরত্ব কত আসবে, 44.45 কিলোমিটার। এটা ছিল আমাদের হচ্ছে কত নম্বর প্রশ্ন, 8 নম্বর প্রশ্নটির সমাধান।